ইংরেজ আমলের বাংলাদেশ। রাজশাহীর আহসানগঞ্জ অঞ্চলে প্রবাহিত ছিল কলকল শব্দে ভরা করতোয়া নদী। নদীর পাড় ঘেঁষে আঁকাবাঁকা একটি লম্বা মাটির রাস্তা সেই সময় এলাকার প্রধান যাতায়াত পথ। ব্যবসায়ী, কৃষক, জেলেরা নৌকা বেঁধে সেখান দিয়ে হাঁটত। দিনের বেলায় রাস্তা প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকলেও সন্ধ্যার পর মানুষ এটিকে ভয় করত, কারণ বহু বছর আগে এই নদীর ধারে এক নির্মম ঘটনা ঘটে। গ্রামের জহিরুদ্দিন নামে এক তরুণ ইংরেজ শাসকের অন্যায়ের প্রতিবাদ করলে তাকে নিরপরাধ থাকা সত্ত্বেও গুম করে নদীর পাশেই হত্যা করা হয়। সে রাতের পর থেকে মানুষ বলে জহিরুদ্দিনের আত্মা এখনও সেই নদী পাড়ের রাস্তায় ঘুরে বেড়ায়, বিশেষ করে অন্যায়কারী বা হৃদয়হীন মানুষদের সামনে দেখা দেয়। একদিন গভীর সন্ধ্যায় গ্রামের এক যুবক রওশন বাজার থেকে ফিরছিল। তার হাতে ছিল কিছু চাল ডাল আর একটি কেরোসিনের ছোট লণ্ঠন। বাতাস বইছিল কুটিলভাবে, যেন নদী নিজে শোক প্রকাশ করছে। দূরে কোথাও শেয়াল ডাকছিল। নদীর ঘোলা পানি সেই রাতে অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। রওশন মাটির রাস্তায় পা রাখতেই দেখল রাস্তা কেমন জানি নরম হয়ে গেছে, যেন কেউ ভেজা পা নিয়ে বারবার হাঁটছে। সে ভাবল হয়তো কোনো জেলে নদী থেকে এসেছে, কিন্তু কয়েক কদম যেতেই বুঝল পায়ের ছাপগুলো তার নিজের নয়, অনেক পুরনো কিন্তু তাজা দেখাচ্ছে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, লণ্ঠনের আঁচ হালকা কাঁপতে লাগল। রওশনের সামনে দূরে দাঁড়িয়ে থাকা একটি ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। লম্বা, চিকন দেহ, ভেজা কাপড় শরীরে লটকে আছে, মাথা নিচু, মুখ দেখা যায় না। রওশন ভয় পেলেও পিছোতে পারল না। ছায়ামূর্তি ধীরে ধীরে মাথা তুলল। কণ্ঠস্বর ভেসে এলো কাঁপা কাঁপা, কিন্তু খুব স্পষ্ট। যে মানুষের কষ্ট দেখে হাসে, যে অন্যায়ের পাশে দাঁড়ায়, নদীর এই পথ তাকে ছাড়ে না। রওশন কাঁপা গলায় বলল, আপনি কে? ছায়ামূর্তি কিছুক্ষণ নীরব থেকে বলল, যার রক্ত এই পথের মাটিতে মিশে আছে, যে বিচার পায়নি, সেই আজ নদীর ধারের সতর্কতা। রওশনের মনে হল এ কি সেই জহিরুদ্দিনের আত্মা? ছায়ামূর্তিটি আরও কাছে এলো। তার চোখে যেন আগুন আর পানি একসাথে মেশা ক্ষোভ। সে বলল, আমি অন্যায়কারীর শাস্তি দেই, কিন্তু সৎ মানুষের প্রতি সতর্কতাই দেই। তুমি কি কখনো কারোর সাথে অন্যায় করেছ? কারোর দুঃখ নিয়ে বিদ্রুপ করেছ? রওশন চুপ করে রইল। কিছুদিন আগে সে গ্রামের এক গরিব বৃদ্ধকে টাকা ধার দিয়েছিল এবং তা আদায়ের জন্য তাকে খুব অপমান করেছিল। সেই স্মৃতি মাথায় আসতেই তার গলা শুকিয়ে গেল। ছায়ামূর্তিটি বলল, মানুষের ওপর অত্যাচার করো না, মাটির এই হাস্তা তোমার পদযুগল মনে রাখে, নদীর পানি ভুলে যায় না। এরপর ছায়ামূর্তিটি নদীর দিকে হাঁটা শুরু করল। রওশন চোখ মেলে দেখল ভিজে কাদা জমা নদীর ঘাটে দাঁড়িয়েও সেই মূর্তির পায়ের নিচে কোনো ছাপ পড়ছে না, আর নদীতে নামতেই কোনো ঢেউ উঠল না, পানি সম্পূর্ণ শান্ত। অল্প সময়ের মধ্যেই সে মিলিয়ে গেল কুয়াশার ভিতরে। পরের দিন রওশন ভয়ে অস্থির হয়ে ঘটনাটি গ্রামের বয়োজ্যেষ্ঠদের বলল। গ্রামের নেকাবর চাচা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা রওশন, সবাই বলে না জহিরুদ্দিনের আত্মা এখনও শান্তি পায়নি। সে অন্যায়ের প্রতিশোধ চায় না, শুধু মানুষকে সতর্ক করে যেন কেউ তার মতো অন্যায়ের শিকার না হয়। রওশনের মনে ভয় আর লজ্জা জেগে উঠল একসাথে। সে বুঝল হয়তো নিজের ভুলের কারণেই সে ওই আত্মার সামনে পড়েছে। সেদিনের পর থেকে রওশন বদলে গেল। সে গরিব বৃদ্ধের কাছে ক্ষমা চাইল, তাকে আর কখনো কষ্ট না দেওয়ার প্রতিশ্রুতি দিল। গ্রামের লোকদের সাহায্য করতে শুরু করল আর সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখল। প্রতিদিন সন্ধ্যায় নদী তীর দিয়ে হাঁটলে তার মনে হতো কুয়াশার মাঝখান দিয়ে কেউ যেন তাকে দেখছে। কিন্তু এখন সেই দৃষ্টি আর ভয় দেখায় না, বরং সতর্কতা আর সৎ পথের ডাক মনে হয়।